বাড়িতে থেকে আমি সারাদিনে কি কাজকর্ম করি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো আশা করি। আমি তো ভালো আছি। আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে একদম পুরো বাড়িটাই ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। আর এরপরে ফেনাইল জল দিয়ে পুরো বাড়িটাই মুছে নেব, কারণ আজকে বৃহস্পতিবার মানে আমাদের পুরো বাড়ি পরিষ্কার করা, মোছামুছি এই সমস্তটা একদম লেগে যায়। তো বাড়িতে আজকে প্রচণ্ড সকাল সকাল অনেক কাজকর্ম থাকে। তো সেই জন্য মা ওই পাশে কিন্তু গোবর জল দিয়ে উঠোনটা মুছে দিচ্ছে, আর আমি এদিকে ফেনাইল জল দিয়ে যে ঘরের গুলো থাকে তা বারান্দা এই সমস্তটাই মুছে বের করছিলাম। আর তারপরে আবার স্নান সেরে পুজো করতে হবে, মানে অনেক কাজকর্ম সে আজকে। আর এমনিতে প্রতিদিনে তাই করতে হয়, বাড়িঘর মুছতে হয়, কিন্তু আজকে একটু বেশি কাজকর্ম থাকে। তো যাই হোক, সব কাজকর্মগুলো একটু একটু করে শেয়ার করব আর তোমাদের সঙ্গে। তো এইদিকে দেখো, আমার কিন্তু ঘরগুলো মোছা একদম কমপ্লিট। এখন শুধু বারান্দাগুলো মুছে বের করব, আর তাহলে মোছা কমপ্লিট। আর এরপরে বাসন মেজে নেব, তারপরে কিছু কাপড় আছে সেগুলো কেচে দেব। সব কাজ কমপ্লিট করে সোজা আমি স্নান করে নিয়েছিলাম। আর যে স্নান করার আগে কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখন স্নান করে মেলতে দিচ্ছি। তো দেখো, দুদিন আগে যে সাতভক্ষণ বাড়িতে গিয়েছিলাম, তো সেই শাড়িটা পরে গেছিলাম, তো ওটাই কেচে দিয়েছিলাম। তার সঙ্গে অনেকগুলো ওড়না ছিল, তো সেগুলো একটু নোংরা হচ্ছিল, তো সেগুলো দিয়েছিলাম। আমার কিছু নাইটি ছিল সেগুলো, আর বেটুর কাপড়পত্র, মানে প্রতিদিনে তাই আমাকে যে সব কাজ করার পরে গাদা গাদা কাপড় কেচে দিতে হয়। কারণ বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না, তাহলে এইভাবে কাপড় অনেক মানে জড়ো হয়। কারণ সারাদিনে যা যা কাপড় পরে পরের দিন সকালে স্নান করার আগে সব কেচে দেই, আর তারপরে আবার সারাদিনে জড়ো হয়, এরকমটা হয়। বিশেষ করে আমার বেটু, এখন গরমের দিন তো কাপড় পাল্টাতে হয় বারবার করে, এরকমটা। তো সব কাপড়গুলো কেচে এখন মেলে দেওয়ার পরে আবার আমার অনেক কাজ আছে, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমাকেই পুজো করতে হবে। তো এদিকে তাড়াতাড়ি করে কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি। আর আমার গলার আওয়াজটা বুঝতে পারছি একটু খারাপ হচ্ছে আর কি, এই 2 দিন থেকে কেন যে ফ্রিজের জল খেয়েছি, তো তারপরে না গলাটা একদম খারাপ হচ্ছে, এরকমটা গলার ভয়েসটা খুব খারাপ হচ্ছে। যাই হোক, তোমরা একটু কিন্তু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো এইদিকে কিন্তু সব কাজকর্ম একদম কমপ্লিট। এইবারে স্নান যেহেতু সেরে নিয়েছি একদম, যা যা থাকে মানে সকালে স্নান করার পরে মাথায় সিঁদুর দেওয়ার পরে, মাথা চিরুনি করার পরে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। আর এসেই দেখো পুজোর সব কিছু জোগাড় জানতি করছি, কারণ পুজো দেব। আর বেশিরভাগটাই মানে মা পুজো দেয়, আমিও দিই, এরকমটা করেই দুজন মিলে চলি। তো আমি যেহেতু আগে স্নান করেছি, তো আমি পুজোটা করে নিচ্ছি, আর মা ওইদিকে খাবার সব কিছু আয়োজন করছে, মানে সকালে যা যা খাবার রান্না হবে সেই সমস্তটা। তো দেখো, এইভাবে পুজোটা কমপ্লিট করে নেব। আর এইদিকে কিন্তু বেটু আর বেটুর এক বান্ধবী এসেছে, ওরা প্রসাদ খাওয়ার জন্য। তো ওরা বসে আছে আমার পাশে। তো যাই হোক, ওরা কথা বলছে, আর আমি এদিকে কিন্তু পুজোর সব কিছু জোগাড় করে পুজোটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পুজো একদম সেরে নিলাম, আর এই পাশে 2 জনায় দেখো বসে আছে প্রসাদ খাওয়ার জন্য। তো এইদিকে বেটু আর বেটুর বান্ধবী, মানে ও শিখা ওর নাম। তো ও হচ্ছে পাশের বাড়ি আমার কাকুর মেয়ে। তো আমার বেটুর কিন্তু মাসিমণি হয়, তবু কিন্তু মাসিমণি বলে না, ও বান্ধবী নাম ধরে ডাকে, এরকমটা। তো 2 জনের খুব মিল, একসঙ্গে খেলা করে। আর শিখা কিন্তু ও জানে যে আমি ভিডিও বানাই, তো সেই জন্য ও আসার আগে আমাকে বলবে ক্যামেরা অন করো, মোবাইল চালু করো, আমি ভিডিও বানাবো, এরকমটা। তো তার জন্য দেখো সাজুগুজু করে এসেছে, আজকে ভিডিও বানাবে। তো তারপরে দেখো পুজো একদম সেরে নিলাম। আর নেওয়ার পরে এই যে দেখো আমার বেটু আর এই যে বেটুর বান্ধবী শিখা এসেছে। একটু সবাই কি বলে দাও? হাই হাই বলছে। আর এই যে শিখা ওর বান্ধবী হয়, ও আজকে সেজে গুজে এসেছে, কারণ ও হচ্ছে আত্মীয় বাড়ি গেছিলো, ওখান থেকে দীপকে দেখতে পেয়ে সোজা আমাদের বাড়িতে চলে এসেছে। 2 জন মিলে খুব খেলা করছে। তো ওরা বলছে যে হ্যাঁ, কি খেয়েছো? কি খেয়েছো তুমি? হ্যাঁ, ক্যাডবেরি। ও, তো হাই বলে দাও। দাঁড়া দাঁড়া, বলো কেমন আছেন সবাই, বলো। হ্যাঁ বলো দীপ, তুমি বলো। বলবে না। তো 2 জন মিলে খুব খেলা করছিল, আর আমাকে বলছিল ক্যামেরা অন করো, আমরা ভিডিও বানাবো। তো এই যে ভিডিও বানিয়ে নিলাম 3 জন মিলে। তো এখন হচ্ছে এই যে বেটু আবার ওর বান্ধবীকে পাপ্পি দিচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে, এখন খাওয়া দাওয়া করতে হবে।
সকালের জলখাবার খেতে খেতে না 10টা, 10:30, 11টা এরকমটা বেজে যায়। সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে তো খাওয়া দাওয়া করবো এরকমটা। তো দেখো এখানে আজকে কিন্তু সকালে মা ভাত রান্না করছে এখন, তো আমি আবার তার আগে একটু মুড়ি মাখা করছি, কারণ মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে আমাকে। চানাচুর সব মশলা, তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা এই সমস্তটা দিয়ে দেখো মুড়ি মাখা করব। আর মা কিছু খায়নি, অথচ ভাত চেপে দিয়েছে, তো তার জন্য মাকেও একটু দেব এর থেকে। আর হচ্ছে না, বাবা আর দাদা সকালেই খেয়ে দিয়ে ওরা বেরিয়ে পড়েছে, দাদার কাজে, বাবার কাজে এরকমটা। তো তার জন্য মা আর আমি আছি, তো মা ধীরে ধীরে রান্নাটা করে নেবে। আর আজকে মায়ের রান্নার পালা, মানে মা কোনো দিন রান্না করে, কোনো দিন আমি রান্না করি, এরকমটা হয়, মানে মা মেয়ে থাকলে যা হয়। তো এদিকে দেখো একটু মুড়ি মাখা করলাম, মা আর আমি খাবো। খাওয়া দাওয়া করার পরে সব কিছু রান্নাবাড়ি করব। তো চলো পরে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া সেরে নেই। মা এদিকে রান্না করছিল, তো এদিকে যে সবজিটা হয়েছে সেটা আমি রাখতে এসেছি। তো দেখো আজকে কি সবজি হচ্ছে, ডুমুর, কাঁচকলা, আলু, ঝিঙ্গে, তারপরে আরও 5-6 রকমের সবজি একটা মিশালে দিয়ে তরকারি করেছে। আর সঙ্গে আরও অনেক কিছু তরকারি ছিল, সেগুলো এখন মা রান্না করছিল। তারপরে আমি একটু চাউমিন ভেজে দিলাম বেটুকে। বেটু কিছু খায়নি, তো তার জন্য, আর বেটু না খেলে আমার একদম ভালো লাগে না। তারপরে দেখো এই যে মাছ নিয়ে এসেছে, তো এই মাছগুলো এখন ভাজা করব। আর তার সঙ্গে আবার মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটা রান্না করব। আর এই দিকে দেখো বেটুকে খাওয়ানোর কত সমস্যা, তো সবার আগে বেটুকে খাইয়ে না দিলে আমার টেনশন দূর হয় না এরকমটা। তো দেখো ও শুয়ে পড়ে, খেতেই চায় না, জোর করিয়ে করিয়ে ওকে খাওয়াতে হয়। তার সঙ্গে কার্টুন দেখবে তারপরে খাবে, এরকমটা হয়ে যায়। তো কি করব, ওকে নিয়ে খুব সমস্যায় পড়ে আছি। আর ও না খেলে আমাকে একদম ভালো লাগে না। তারপরে দেখো এই যে মাংস তরকারিটা রান্না করে নিচ্ছি। আর তারপরে আর কি করছি চলো পরে দেখাচ্ছি। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কালকে বিকেলের দিকটায় রান্না করেছিলাম। তো তারপরে শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তো তার জন্য শুয়েছিলাম, আর তারপরে ভিডিওটা করার ইচ্ছেই করিনি। তো তারপরে আজকে সকালে, মানে আজকে শুক্রবার, আর এখন বাজে সকাল মোটামুটি 8টা, তো এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম। শরীরটা প্রচণ্ড খারাপ, তবু মাকে এখন বসে থেকে একটু তাল ঘুষে দিচ্ছিলাম, মা যেহেতু রান্না করছে। তো এইদিকে কিন্তু চলো, আর কালকের ভিডিওটা শেষ ইন্ট করতে পারিনি, তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। তো চল আজকের আর কালকের ভিডিও মিলে তোমাদেরকে কেমন লাগলো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। আর একটা অবশ্যই কমেন্ট করবে, যাতে আমার ভিডিও ভালো লাগে সেটা আমি বুঝতে পারি, বা খারাপ লাগলেও বুঝতে পারি সেটা। তো যাই হোক, চলো এই ভিডিওটাও শেষ করলাম, পরে আবার দেখা হবে।